বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি নতুন করে আবার লাইফে যুক্ত হয়েছি। এখন আমি লাইফে এসেছি, আমাকে তো সকলে চিনেন। আমি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা মোহাম্মদপুর থানার একটি কর্মী। আমার নাম মোহাম্মদ মহসিন, সকলেই হয়তো চিনেন এবং জানেন। আমি এখন কিছু কথা বলবো আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সমগ্র বাংলাদেশের যে নেতৃবৃন্দ ভাইয়েরা আছেন। আমি আপনাদের কাছে বিগতভাবে অনুরোধ রাখছি, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি দলের চেয়ারম্যানকে নিয়ে, জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে, যে 5 আগস্টের পরে যেই সুবিধাবাদী একটি দল বাংলাদেশে উদয় হয়েছেন, জাতীয় নাগরিক কমিটি এলসিবি, এবং কি সেই এলসিবির যে লেখাপড়া করে উনি জ্ঞান অর্জন করে যে ওই নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে উল্টো পাল্টো বক্তব্য দিচ্ছে এবং কুযুক্তি করছে। আপনারা জাতীয়তাবাদী দল বিএনপির যে নেতৃবৃন্দ ভাইরা আছেন, সোশ্যাল মিডিয়ার, অনলাইনের, ইউটিউবের, টিকটকের, আমি সকল নেতৃবৃন্দ ভাইদেরকে অনুরোধ করে বলছি, আপনারা প্রতিবাদ করুন। এবং কি আমাদের জাতীয় নাগরিক কমিটি এলসিবি যে কুমিল্লার কৃতি সন্তান, যিনি লেখাপড়া করে মেধা অনেক অর্জন করেছেন, নাহিদ ইসলাম, উনি কিছু বাজে মন্তব্য করেছেন আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে। আপনারা সকল নেতৃবৃন্দ ভাইরা প্রতিবাদ জানান, কারণ আমি একা জানালে হচ্ছে না। আমাদের সমগ্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মূল দল, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাঁতি দল, কৃষি দল, মৎস্যজীবী দল, যে নেতৃবৃন্দ ভাইরা আছেন, আপনারা সকল ভাইয়েরা সকলেই প্রতিবাদ করুন। এই নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব এবং কি আমাদের নাহিদ ইসলাম সাহেব, ওনারা যেভাবে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে এবং আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে উল্টো পাল্টো কথা বলছে এবং একটা অপপ্রচার চালাচ্ছে বাংলাদেশের মাটিতে। ওনারা এতদিন লেখাপড়া করে কি শিখেছে আমি জানি না। হয়তো আমি যে একটা মূর্খ মানুষ, কখনো স্কুলে যাইনি এবং কি লেখাপড়া করিনি, তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদের মতো মেধা যেন আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির কোনো নেতৃবৃন্দ ভাইদের ভিতরে যেন না দেয়। তার কারণ ওনারা বাংলাদেশের মানুষকে সম্মান করতে জানে না এবং বাংলাদেশের রাজনীতি যে সিনিয়র পার্সন যে নেতৃবৃন্দ ভাইরা আছে, তাদেরকে কিভাবে মূল্যায়ন করতে হয়, কিভাবে সম্মান দিতে হয়, ওনারা আজ পর্যন্ত সেটাই শিখে নেই। তো ওনারা কিভাবে দেশ চালাবে এবং কিভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে? আমাদের এলসিবির যে নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব, উনি মানুষ হচ্ছে 100 গ্রাম, কথা বলে 30 মণ ওজনের। এবং আমাদের নাহিদ ইসলাম কুমিল্লার মাটির কৃতি সন্তান, উনি মানুষ হচ্ছে 20 গ্রাম, কথা বলে 1 মণ ওজন, 1.5 মণ ওজনের। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা লেখাপড়া করে কি মেধা পেয়েছেন আমি জানি না, কিন্তু দয়া করে রাজনীতি করার জন্য বাংলাদেশের মাটিতে উদয় হয়েছেন 5 আগস্টের পরে। যদি বাংলাদেশের মেহনতি মানুষের ভালোবাসা পেতে হয় এবং বাংলাদেশের রাজনীতি করার জন্য আপনারা যদি সহযোগিতা এগিয়ে যাওয়ার চেষ্টা করেন, তাহলে বাংলাদেশের শ্রমজীবী মানুষের দোয়া এবং ভালোবাসা নেন, এটা আগে অর্জন করুন। এবং নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব, আপনাকে আমি ভদ্রভাবে বলে দিচ্ছি, দয়া করে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে উল্টো পাল্টো বক্তব্য দেওয়ার চেষ্টা করবেন না। এবং কি আপনি বলেছেন লন্ডনে বসে একটা মোয়া আসবে, সে মোয়া বাংলাদেশকে ভেজে খাচ্ছে। আমি আপনাকে বলতে চাই, লন্ডনের থেকে কোন মোয়া এসেছে বাংলাদেশের মাটিতে? আরে আপনি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের পায়ের যোগ্য হয়েছেন? আপনি যে ওনার পায়ে যে জুতো, ওই জুতার সমান হয়েছেন আপনি? আপনি যে ওনাকে নিয়ে বাজে মন্তব্য করলেন এবং বাজে কথা বললেন, এবং আপনারা এই বাংলাদেশের মাটিতে বাংলাদেশের শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষের ভালোবাসা পেতে হলে আরো 70 বৎসর আপনাদের অভিজ্ঞতা করতে হবে। আমি নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেবকে বলতে চাই, আপনার বাবা মাকে আপনাকে এটাই শিখিয়েছিল এবং আপনি যে স্কুলে লেখাপড়া করেছেন, আপনার স্যারকে আপনাকে এটাই শিখেছিল যে মানুষকে ক্রিটিসাইজ করে কথা বলা এবং সম্মানী লোকদেরকে অসম্মানী করে কথা বলা, এটাই কি আপনাদেরকে শিখেছে? আপনি কি অরিজিনাল পরীক্ষা করে কি ছাত্র হয়েছেন,
না নকল পরীক্ষা পাশ করে আপনি ছাত্র হয়েছেন? আবার আপনারা বলেন আমরা এলসিবি জাতীয় নাগরিক কমিটি, আমরা বাংলাদেশের ভালো চাই, বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। এটাই তার প্রমাণ। এই যে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে এই লন্ডনে বসে মোয়া এসেছেন, এই বক্তব্য দেওয়া, এটাই কি আপনাদের লেখাপড়ার মেধা? এবং কি আমাদের নাহিদ ইসলাম সাহেব, আপনি এই দুর্দিনে সেই স্বৈরাচারী ফ্যাসিস্ট বাহিনীর সরকারের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছিলেন এবং আমাদের সার্জিস আলম উনিও সেই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছিলেন। কিন্তু আপনারা সুবিধা পাননি বিদায় আজকে সেই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আপনারা উল্টো পাল্টো বক্তব্য দিচ্ছেন। এবং আপনারা যে বাংলাদেশের মুসলমান, আমি সেই মুসলমানদেরকে বলতে চাই, লেখাপড়া করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যথেষ্ট পরিমাণ মেধা দিয়েছে, সেই মেধাকে কাজে লাগিয়ে সুন্দরভাবে বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষের ভালোবাসা নিয়ে, দোয়া নিয়ে আপনাদের জাতীয় নাগরিক কমিটি এলসিবি পার্ট যে দলটি, এই দলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন এবং বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষের, শ্রমজীবী মানুষের দোয়া নিয়ে, ভালোবাসা নিয়ে বেঁচে থাকার চেষ্টা করবেন। দয়া করে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে উল্টো পাল্টো কথা বলার চেষ্টা করবেন না এবং ওনাকে অসম্মানী করার চেষ্টা করবেন না। তাহলে আপনার নামে মানহানি মামলা করব কিন্তু আমরা। কারণ আপনি একের পরে এক অপপ্রচার চালাচ্ছেন, একের পরে এক উল্টো পাল্টো বক্তব্য দিচ্ছেন অনলাইনের মাধ্যমে। তা আমি তারেক রহমান, আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের ছোট ভাই, আমার নাম মহসিন, আমি আপনাকে বলে দিচ্ছি, দয়া করে আমাদের ভাইয়া তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যদি উল্টো পাল্টো বক্তব্য দেওয়ার চেষ্টা করেন, তাহলে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি সমগ্র বাংলাদেশের যে নেতৃবৃন্দ ভাইয়েরা আছি সোশ্যাল মিডিয়ায় এবং ইউটিউবে, টিকটকে এবং কি আমাদের অনলাইনের মাধ্যমে, আমি সকলকে বলছি, আমরা সকলে কিন্তু অ্যাকশন নিতে বাধ্য হব এবং আমাদের অ্যাকশন এই বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনী, যে মেধাবী গর্জিয়াস অফিসার ভাইরা আছেন, আমরা তাদের মাধ্যমে এই অ্যাকশন নিতে বাধ্য হব। কারণ আমাদের বাংলাদেশে যে আইন শৃঙ্খলা বাহিনী, ওনারা কিন্তু নকল পরীক্ষা দিয়ে পাশ করেনি, ওনারা অরিজিনাল ভাবে খেটে কষ্ট করে লেখাপড়া করে মেধা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিয়েছে এবং বাংলাদেশকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে এটা আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ আমাদের মেধাবী গর্জিয়াস অফিসার ভাইয়েরা জানে। তা আমি নাসিরউদ্দিন পাটোয়ারী সাহেবকে বলছি, দয়া করে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে আর একটি উল্টো পাল্টো বক্তব্য দিবেন না, একটি উল্টো পাল্টো কথা বলার চেষ্টা করবেন না। এবং কি আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে লন্ডনে বসে মোয়া এসেছে, সেই কথাটা যেন আর কখনো আপনার মুখে আমরা না শুনি। আমি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির কসম খেয়ে বলছি, যদি আমার ভাইয়া তারেক রহমান আপনার প্রতি কোনো অ্যাকশন না নেয়, তাহলে আমরা সমগ্র বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির যে নেতৃবৃন্দ ভাইয়েরা আছি, আমাদের বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা মণ্ডলী নোবেল বিজয়ী ডক্টর ইউনূস স্যার এবং আমাদের বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনী যে মেধাবী গর্জিয়াস অফিসার ভাইয়েরা আছেন, আমরা তাদের মাধ্যমে, আইনের মাধ্যমে আপনাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করব এবং বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষ দেখবে এবং বুঝতে পারবে। কারণ আপনারা বিগত একটা মাস ধরে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে উল্টো পাল্টো বক্তব্য দিয়ে যাচ্ছেন এবং কি আপনি কথাটা যে বলেছেন লন্ডন থেকে মোয়া এসেছে, বাংলাদেশে মোয়া খাওয়াবে, আপনি যে কথাটা বলেছেন, আপনি কি কখনো লেখাপড়া করেছেন? আর আমি তো ছোট ভাই তারেক রহমানের মহসিন, আমি জীবনে স্কুলে যাইনি, কিন্তু আপনার মতো ফালতু কথা, আপনার মতো বেয়াদবি কথা এবং বেয়াদবি পানা আমি মহসিন আজ পর্যন্ত শিখিনি, কিন্তু আজকে বলতে বাধ্য হলাম। আমি নাসিরউদ্দিন পাটোয়ারী সাহেবকে বলছি, রাজনীতি করার জন্য এসেছেন, সুন্দরভাবে বক্তব্য দিবেন, অনলাইনের মাধ্যমে সুন্দর ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে আপনি সম্মান পাবেন। আর যদি আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমার ভাইয়ার নামে উল্টো পাল্টো কথা বলার চেষ্টা করেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে সাক্ষী রেখে বলছি, আমাদের সমগ্র বাংলাদেশের নেতৃবৃন্দ ভাইদেরকে নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আপনাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। এবং এই কথাগুলো আমাদের প্রধান উপদেষ্টা মণ্ডলী এই বাংলাদেশকে যেভাবে সাজিয়েছেন, আপনারা কি দেখেন না? একটা সম্মানী ব্যক্তিকে এভাবে অসম্মানী করে কথা বলে সাধারণ একটা নাসিরউদ্দিন পাটোয়ারী,
যার কোনো এই বাংলাদেশে 5 আগস্টের আগে কোনো খাওয়াই ছিল না। উনি 5 আগস্টে নতুন করে একটা উদয় হয়েছেন। উনি একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছেন, উল্টো পাল্টো বক্তব্য দিয়ে যাচ্ছেন। এমনকি নাহিদ ইসলাম সাহেব, আপনি লেখাপড়া করেছে, যথেষ্ট পরিমাণ মেধা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। আপনিও দয়া করে যে লেখাপড়ার যে একটি মান, ওই সম্মানটা বজায় রাখুন। দয়া করে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে হেনস্থ করার চেষ্টা করবেন না, ষড়যন্ত্র লিপ্ত হবেন না, চক্রান্ততে লিপ্ত হবেন না। এবং নাসিরউদ্দিন পাটোয়ারী সাহেব, আপনি সুস্থ আছেন, ভালো আছেন, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির কোনো নেতৃবৃন্দ ভাইদেরকে চেতাবেন না। আমরা কিন্তু এই 17 বছর রাজপথে লড়াই করেছি এবং আমরা রক্তাক্ত হয়েছি, নির্যাতন হয়েছি। আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, আমাদের আপোষের নেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া এই বাংলাদেশের জন্য, বাংলাদেশের মেহনতি মানুষের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছিলেন, মিথ্যা মামলা হামলার শিকার হয়েছিলেন, এবং কি ওনাকে মেরে ফেলানোর জন্য চক্রান্ত করা হয়েছিল, এবং কি আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়াকে চিকিৎসা করার জন্য বাইরে যেতে দেয়নি। কারণ নাসিরউদ্দিন পাটোয়ারী সাহেব আপনি দেখেননি? এবং কি আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে পঙ্গু বানিয়ে দিয়েছিলেন, এবং কি আমার ভাইয়া তারেক রহমানকে তার মেরুদণ্ডটা ভেঙে দিয়েছিলেন। নাসিরউদ্দিন পাটোয়ারী আপনি দেখেননি হয়তো, এখন মনে চাচ্ছে আপনাকে যদি আমি সামনে পেতাম তাহলে আমি বুঝিয়ে দিতাম যে তারেক রহমানকে নিয়ে উল্টো পাল্টো কথা বলার শাস্তিটা কি হতে পারে। কিন্তু দুর্ভাগ্য, আমার মা, আপোষের নেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া আমার মা, উনি আমাকে প্রতিহিংসার রাজনীতি শিখায়নি। উনি আমাদেরকে শিখিয়েছিলেন ন্যায়ের পথে চলার জন্য, সত্য কথা বলার জন্য, বাংলাদেশের শ্রমজীবী মেহনতি মানুষের পাশে দাঁড়ানোর জন্য, এবং কি বাংলাদেশের সেবায় নিয়োজিত থাকার জন্য আমাদের দেশমাতা আপোষের নেত্রী, গণতন্ত্র মা বেগম খালেদা জিয়া আমাদেরকে শিখিয়েছিলেন। অথচ আমরা কখনো লেখাপড়া করিনি, কিন্তু আপনার মতো মূর্খের মতো কথাবার্তা বলার হিম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেয়নি। তা আমি নাসিরউদ্দিন পাটোয়ারী সাহেবকে বলতে চাই, দয়া করে আপনি আমার বড় ভাই, আমি সম্মান দিয়ে বলছি, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে উল্টো পাল্টো কথা বলার চেষ্টা করবেন না। এবং কি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে যদি কখনো উপস্থাপনা করেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, অনলাইনের মাধ্যমে, দয়া করে সম্মান দিয়ে রেসপেক্ট করে কথা বলবেন। এবং আমি নাহিদ ইসলাম ভাইকে বলতে চাই, আপনারা সব সময় সুবিধাবাদী যেই পথগুলো নিয়েছেন, আপনারা দয়া করে বাংলাদেশকে ভালোবাসতে শিখুন, বাংলাদেশের শ্রমজীবী মেহনতি মানুষের ভালোবাসা পেতে শিখুন। এমনকি নাসিরউদ্দিন পাটোয়ারী সাহেবকে বলতে চাই, যদি লেখাপড়া আপনারা নাও করে থাকেন, আপনাদের মা বাবার কাছ থেকে জ্ঞান অর্জন করুন, কিভাবে মুরব্বীদেরকে সম্মান করতে হয়, কিভাবে গণ্যমান্য ব্যক্তিদেরকে মূল্যায়ন করতে হয়, কিভাবে সম্মানী লোকদেরকে মূল্যায়ন করতে হয়, এগুলো শিখুন। আপনার মা বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো বাঁচিয়ে রেখেছেন, ওনারা অত্যন্ত ভালো মনের মানুষ। কিন্তু দুঃখের বিষয়, আপনি লেখাপড়া করে যে ভাষা শিখেছেন, যে কথা শিখেছেন, আমার মনে হচ্ছে আপনি স্কুলে যে লেখাপড়া তো করেনই, নকল পরীক্ষা দিয়ে পাশ করেছেন। এবং বাংলাদেশে জাতীয় নাগরিক কমিটি যে এলসিবি দলটি তৈরি হয়েছে, এই দলটিকে নষ্ট করার জন্য আপনি এই জাতীয় নাগরিক কমিটি এলসিবিতে যোগদান করেছেন। এবং আমাদের যে সার্জিস আলম ভাই, উনি কিন্তু যেভাবেই কথাবার্তা বলে কিন্তু সম্মান দিয়ে বলে। আমাদের হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের কাছে জ্ঞান অর্জন করুন। আমাদের জাতীয় নাগরিক কমিটি যে হাসনাত আব্দুল্লাহ ভাই, উনি অত্যন্ত একটা ভালো মনের মানুষ, উনি অরিজিনালভাবে লেখাপড়া করে মানুষ হয়েছেন। আপনারা সকল ভাইদেরকে বলছি, আমি নাহিদ ইসলাম ভাইকে বলছি, নাসিরউদ্দিন পাটোয়ারী সাহেবকে বলছি, দরকার হলে আপনারা হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের কাছে ওনাকে সুন্দরভাবে ওনার সাথে থেকে লেখাপড়া শিখুন, মেধা অর্জন করুন, বাংলাদেশের সম্মানী ব্যক্তিদেরকে কিভাবে কথা বলতে হয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব অমর হোক। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির আপোষের নেত্রী, গণতন্ত্র বা দেশমাতা বেগম খালেদা জিয়া অমর হোক। আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জিন্দাবাদ। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সমগ্র বাংলাদেশের নেতৃবৃন্দ ভাইয়েরা, আমাদের সিনিয়র পার্সন যে লিডাররা আছেন, আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী যে মেধাবী গর্জিয়াস অফিসার ভাইরা আছেন, আমাদের উপদেষ্টা মন্ডলী ভাইরা, আমার ছাত্র ভাইরা, আমার স্টুডেন্ট ভাইরা, আমার সমন্বয়ক ভাইরা, আমার শ্রমিক ভাইরা, কৃষক ভাইরা, আমার শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, সকলেই জিন্দাবাদ। সকলেই ভালো থাকবেন। আর আমি নাসিরউদ্দিন পাটোয়ারী সাহেবকে আবারও বিনীতভাবে অনুরোধ করে বলছি, আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে উল্টো পাল্টো বক্তব্য দেওয়ার চেষ্টা করবেন না এবং অসম্মানী কথাবার্তা বলবেন না। আমি
তারেক রহমানের ছোট ভাই, আমার নাম মহসিন, মোহাম্মদ মহসিন। আমি স্কুলে কখনো যাইনি, কিন্তু আমাদের এই জাতীয়তাবাদী দল বিএনপি আমাকে শিখিয়েছে বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষদেরকে কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে বাংলাদেশের শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াতে হয়, কিভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হয়। এটা আমাকে শিখিয়েছেন আমাদের আপসের নেত্রী, গণতন্ত্রের মা, দেশমাতা বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের মাটির জন্য বিশাল বড় ত্যাগ স্বীকার করেছিলেন। আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের জন্য, বাংলাদেশের শ্রমজীবী মানুষের জন্য বিশাল বড় ত্যাগ স্বীকার করেছিলেন। আপনি নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব এখনো তো ওরকম ত্যাগ স্বীকার করেননি। আপনি যেভাবে কথাবার্তা বলেন তাতে মনে হচ্ছে আপনি 2 দিনের বৈরাগী, ভাতের কয় অন্ন। আপনি সেই নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব। যদি আমার কথা কষ্ট পেয়ে থাকেন, ক্ষমার দৃষ্টি দেখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।